গাইস আমি না আমার ঘরে ছিলাম, বাট গ্র্যানি আমাকে ডাকলো কেন জানো? এখন চলো দেখি গ্র্যানি আমাকে কেন এবার ডাকলো। গ্র্যানির হয়তো কোনো কিছু প্রয়োজন হয়েছে, তার জন্য আমাকে ডেকেছে। দেখি গ্র্যানি কেন ডাকলো। গ্র্যানি কোথায় আছো? কেন ডেকেছিলে? এখানে এসো তাড়াতাড়ি। এই যে কেন ডেকেছিলে? তোমাকে একটা জরুরি কথা বলার আছে। কথা গ্র্যানি, তাড়াতাড়ি বলো। রিস গ্র্যানি আছে না, ওকে তুমি ডাকো। আজকে আমি অনেক মজার মজার খাবার রান্না করেছি, আমার বোনটাকে কতদিন ধরে দেখি না। ঠিক আছে, তাহলে আমি টুকটাক খেতে পারবো। ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি সব রিজগানের বাসায় যাই। তো গাইস আমি রিজগানের বাসায় চলে এসেছি, কিন্তু রিজগানি দেখি পুরো ঘরটাকে বদলে ফেলেছে। বড়লোক মানুষ কখন কি করে এটার কোনো ঠিক থাকে না। কি সুন্দর সুন্দর ছবি টবি লাগিয়েছে, রিজগানি পুরো বড় লোক। তো দেখি রিজগানি গ্র্যানি তোমাকে দাওয়াত দিয়েছে। দাওয়াতে কোনো যায় আসে না, আমার মতো গরিবের বাসা আমি যাবো না। আরে চলো না। বলেছিলাম না যাবো না, এই নে এখন মারা খা। রিজগানি এত অহংকার করছো কেন? একটু চলো না। বার বলেছি কানে কি যাই না, আরেকবার এসে ডাকতো। তুমি যদি এখন না যাও তাহলে তো গ্র্যানি খুব কষ্ট পাবে। চলো না গ্র্যানি। আমি একটা কথা বারবার বলি না কিন্তু সৌদা। আরে গ্র্যানি তোমরা দুজন তো বোনই হও, এত অহংকার কেন করছো? তোমরা কতগুলো বোন। ম্যাট গ্র্যানি জানলে খুব কষ্ট পাবে। ম্যাট গ্র্যানি সবসময় গ্র্যানিকে খুব সাপোর্ট দেয়। তুমি কেন এমন করছো? একটু বড় লোক হয়েছো তো কি হয়েছে? তুই আমার বড় লোক নিয়ে প্রশ্ন করলি, দাঁড়া পুরো তোকে মেরে ফেলবো নে। গ্র্যানি কত অহংকার। সুন্দর সুন্দর জামা পরে আছে কি দেখি গ্র্যানির সাথে এমন করছে। গ্র্যানিও তো কম সুন্দর জামা পরে না। কেমন ব্যবহার করছো তুমি? চলো গ্র্যানিকে এই বিষয়টা জানাতে হবে গাইস। চলো গ্র্যানি, তোমার বোনকে আমি ডাকতে আর যাবো না। কেন, কি হয়েছে? এই সামনে এসো, তারপরে আমি বলছি, তাড়াতাড়ি এসো। আসছি বোনটার জন্য কত কিছু রান্না করছি, তুমি বারবার ডাকছো, দাঁড়াও আসছি। ঢং করা লাগবে, তোমার বোন আমাকে মেরে দূরে পাঠিয়ে দিয়েছি। বলছো গরিব বলে তোমাকে অপমান করেছি ইচ্ছা মতো আমার সামনে। আমার বোনটাকে আমি দাওয়াত দিলাম, আমার বোনটা আমার সাথে এমন করলো। কর আর একটু বোন বোন। আমাকে ওর বাসায় একটু নিয়ে চলো না, আমি ওর বাসায় একটু যাবো। আমি ওকে জিজ্ঞাসা করবো তুমি এমন কেন করলে আমার সাথে, কি এমন দোষ করেছিলাম? তুমি বলো আমি একটু গরিব দেখে তুমি আমার সাথে এমন ব্যবহার করবে? না এতদিনে তোমার বোনকে চিনলে, এখন চলো আর ঢং করা লাগবে না, চলো। আমার খুব রাগ উঠেছে। আমি তোমার জন্য আমি এতগুলো কথা শুনে এলাম। ঠিক আছে আর কথা শুনতে হবে না, চলো আমি তোমার পিছু পিছু যাচ্ছি। তবে এসো তাড়াতাড়ি। এই দেখো এসে পড়েছি সে বড় গ্র্যানির বাসায়। এখন চলো দেখি বড় গ্র্যানি কি ঢকটা করছে। ঠিক আছে চলো দেখি। এই কে এসেছে আমার বাসায়? এই গ্র্যানি কথা বলো। আমি এসেছি, আমি তোকে দাওয়াত দিয়েছিলাম আর তুই আমার সাথে এতটা খারাপ ব্যবহার করলি। তোর তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস একটা, আমি বড় লোক আর তুই গরিব। আচ্ছা তবে দেখ, এখন মারামারি লাগবে, মারামারি লাগ, সমস্যা নেই। তো গাইস এখন গ্র্যানি আর গ্র্যানি তো মারামারি লেগে গেছে। এখন আমি আর কি করব, চলো ওরা যা রান্না করেছিল গ্র্যানির বাসায় তো অনেক কিছু আছে, সব কিছু খেয়ে ফিরে আসো। কি করবো গাইস, আমাকে খাওয়ার সময় কোনো উপায় আছে? ওরা দুজন ঝগড়া লেগেছে, ওদের ঝগড়ার মধ্যে গেলে আমাকেও মারবে। আমি সব কিছু খেয়ে ফেলি। কি আছে চলো ওগুলো সব খাই। খুব খিদেও লেগেছে। কত কিছু রান্না করেছে মা গো। বোনটার সাথে কি খারাপ ব্যবহার করে, নিজে কত কিছু রান্না করে। তো গাইস অনেক ঝগড়া দেখা হয়ে গেছে। এখন আমি একটু চেক করছি, ওরা ঝগড়া করতে করতে কে কোথায় চলে গেছে কে জানে। আমি তো কিচ্ছু জানি না। এদের ঝগড়া দেখতে দেখতে আমার দিন কাটছে এখন। তো চলো অনেক হয়ে গেছে, এখন একটু আমি শর্টকাট দিয়ে এর বাসা থেকে বেরিয়ে যাই। আবার রাতে একটু ঘুমোতে আসবো কি না, রাত্রে আসবো নি, কারণ গ্র্যানি খুব রেগে আছে। গ্র্যানির বাসায় ঢুকতেও দেবে না আমাকে। চলো আমরা আজকে গ্র্যানির বাসায় ঘুমাবো। এখন চলো আমরা এখান থেকে বেরোয় পড়ি। আরে আমি ছোটো কেন হচ্ছি? তো সকাল হয়ে গেছে, মাঝখানে একটু গ্র্যানির সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু গ্র্যানিকে পাইনি কেন জানি। কিন্তু হঠাৎ করে না ঘরের অবস্থা খুব বাজে হয়ে গেছে। দেখো মনে হচ্ছে কালকে রাত্রে কী পরিমাণে মারামারি করেছে দুটো। ঘরের কী এমন অবস্থা মা গো, আমার দেখেই তো কেমন জানি লাগছে। এত খারাপ অবস্থা ঘরের, সব কিছু উল্টাপাল্টা। আচ্ছা তোরা দুজন মারামারি করেছে, দুটোকেই আজকে আমি মারবো। দাঁড়াও লাঠিটা নিয়ে নিই। কোথায় রে তোরা দুজন? মারামারি কেন করলি? বেরো তাড়াতাড়ি বেরো। কেন মারামারি করলি তোরা? তোদের এত বড় সাহস কেন? আরে কোথায় গেছিস রে বাল? আরে গ্র্যানি তুমি এখানে কি করছো? যেতে পারিনি তার জন্য আমাকে এখানে রেখে। ছি গ্র্যানি এত খারাপ হয়ে গেছে, নিজের বোনের সাথে শেষ পর্যন্ত এমন করলো।
কি করবো, চলো আমার বাসায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মুক্তি করে দেওয়ার জন্য। গ্র্যানি চলো বাসায় চলো, আমি পরের এপিসোডে এই রিজ গ্র্যানির ব্যাপারটা দেখবো। তো গাইজ দেখলে রিজ গ্র্যানির সাথে কী পরিমাণে খারাপ ব্যবহারটাই না করলো। তো গাইজ ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন, আর আপনারা সবাই গ্র্যানিকে সাপোর্ট করবেন। টাটা।